ম্যাডাম করে ভিডিও করে কন্টেন্টের নামে কেসগুলো খাবেন না প্লিজ। ম্যাডাম ম্যাডাম করে ভিডিও করা হয়েছে, কারণ কি ধরি যেভাবে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছে সেটা নেওয়া যায় না। কারণ শুয়ের এগেনস্টে ল্যাঙ্গুয়েজের জন্য কেস হয়েছিল। সঞ্জয়কে বলা হয়েছিল বারবার লাইভে চিৎকার করে বলা হয়েছিল প্রতিটা বলা চলবে না, অথচ এই প্রতিটা ডোমেস্টিক বে দিয়ে শুরু হয় ধরির ভিডিও। ঠিক আছে, এবার যেখানে নিজের দুর্গা বাহিনী, জয় মা দুর্গা, মাফ করো মা আমি নাম দিইনি, তো সেই দুর্গা বাহিনীর মানুষ এতদিন যার মধ্যে সীমাও ইনক্লুডেড ছিল, সেই দুর্গা বাহিনীর মানুষ যখন আইন ভাঙে, রুল ভাঙে, অকথ্য গালিগলজ করে, বাবার সঙ্গে মেয়েকে লাগিয়ে দেয়, শ্বশুরের সঙ্গে পুত্রবধূকে লাগিয়ে দেয়, তখন যিনি আইন শেখান তাকে প্রশ্ন করে যদি ভিডিও করা হয়, কন্টেন্ট করা হয়, দেখো ওয়াইটিতে প্রতিবাদ মানে তো কন্টেন্ট করা, ওয়াইটিতে প্রতিবাদ মানেই কন্টেন্ট করা। কি করব, না হলে কি করব, আর কন্টেন্টই তো করতে পারি। তো তাহলে কেস খাবেন, মানে আমরা সবাই কেস খাবো। ঠিক আছে, মানে কি, মানে কিছু মানুষ যাচ্ছে তাই করবে, সেটা চুপ করে মেনে না, তাকিও না, সুন্দর সুন্দর কন্টেন্ট রিপ্রেজেন্ট করো। কি সুন্দর কন্টেন্ট রিপ্রেজেন্ট করব, আমাদের কাজটা হচ্ছে সমালোচনা করা। যেখানে সমালোচনা লাইক কন্টেন্ট দেখবো সেখানেই তো বলবো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যেগুলো মনে আছে আগে বলি, ওয়াইটিতে প্রত্যেক মাসে একটা টার্গেট আছে, সেই পরিমাণ রোজগার করতে হবে আমাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে। এটা তো ভ্যালিড নয়। এখানে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার কি জান লাগিয়ে সেভাবে ভিডিও করে? মানে যারা ফোনে মানুষকে এন্টারটেন করে, ফোন থেকে তথ্য নিয়ে ভিডিও করে, সব জানে, সব জানা আছে। কারণ একবার ভিডিওতে বলা হয় যে বকের কথাগুলো বলছে, ও বকের কথাগুলো বলছে, তার মানে জানাই আছে যে কে কন্টেন্ট নিচ্ছে, কারা কন্টেন্ট নিতে পারে, কাদের কন্টেন্টের সোর্স আছে এবং কাদের ভিডিও থেকে অন্য লোকের বলা তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু ধমকানো কাদের হচ্ছে? যারা চোখে আঙুল দিয়ে ওই দলের লোকেদের ভুলটা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, ভিডিও করতে হবে। জলনদীপের ভিডিও কি দেখা গেছে সে বাড়ি ভাড়া নিয়েছে? এইখানে যদি রেসপেক্টেড ম্যাডাম বলে ভিডিও করি তাহলে কন্টেন্ট করে কেস খাবো? এইটাই তো ধমকি দেওয়া হলো। পুরো লাইভটা শুধু কেস কেস কেস। আমি স্কিপ করে দেখেছি ভাই, অত বড় লাইভ পরে দেখা সম্ভব নয়, সঙ্গে সঙ্গে হচ্ছে, কাজ করতে করতে শুনছি। ঠিক আছে, তো আমি জানি তোমরা ফিডব্যাক চাও, প্লাস ওয়াইটিতে এসছে তো কন্টেন্টের জন্যেই। ম্যাডাম বলছেন আমার কাজটা গোপনে, উনি ওয়াইটিতে এসছেন কন্টেন্ট দিতে এসছেন, কারণ গোপনের কাজ, গোপনও কথাটি রহিবে গোপনে, তাই না? গোপনের কাজ গোপনে হবে, তাহলে ওয়াইটিতে কেন? ওয়াইটিতে উনি এসছেন বার্তা দিতে বা কী করতে এসছেন উনি জানেন, কিন্তু ওয়াইটিতে কোনো টপিক এলে সেটা কন্টেন্ট হয়। কিন্তু বর্তমানে পার্টিকুলার একজনের লাইফ থেকে তথ্য নিয়ে ভিডিও করলে কেস খাবে। কেউ বলে দিল আপনারা কন্টেন্ট করে নিলেন, তাহলে কেস খাবেন। মানে ওই পার্টিকুলার একজনটা, বুঝতে পারছো, যে কিছুদিন আগে কিন্তু এই বাহিনীরই সোলজার ছিল, বুঝতে পারছো, তার মুখের কোনো আগল ছিল না, কাউকে সাপোর্ট করতে বসিনি। আমি বরাবর যুক্তির দলে আছি। যেমন কিছু মানুষ, এই একটা কথার সঙ্গে আমি পুরোপুরি সহমত, মুখে চুনকালি মেখে টিনার পায়ে গিয়ে পড়েছে। কিছু দোগলা নিজেদের নিরপেক্ষ রূপে প্রমাণ করতে আসছে যে টিনার সম্বন্ধে পজিটিভও করেছে, নেগেটিভও করেছে, সুতরাং আমি নট বায়াসড। টিনার সম্বন্ধে নেগেটিভ করার নামে কুৎসা করেছে, টিনাকে 10টা পুরুষের সঙ্গে জুড়িয়ে দিয়েছে এবং টিনাকে মদ খেকো প্রমাণ করে দিয়েছে। সেটা তো নেগেটিভ কন্টেন্ট করা নয়। নেগেটিভ কন্টেন্ট করা সেটা নয়। নেগেটিভ কন্টেন্ট করা মানে ভিডিও যেটা দেখা যাচ্ছে, টিনার ভিডিও যেটা দেখা যায়নি, ওই মাতালের থেকে কন্টেন্ট নিয়ে দিনের পর দিন বলে গেছে। এই যারা এইভাবে বলছে তারা পিওরলি দোগলা। এবার কে কি ভাবলো না ভাবলো আমার বাড়ি বয়ে গেল, এটা আমার মতামত। আমি মনে করি দোগলা, এবং 80% মানুষ দোগলা মনে করে। যারা দোগলা জানে, জেনেও দেখে, তারা কিন্তু দোগলা জেনেই দেখে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, আর একটা পয়েন্ট হচ্ছে যে জলনদীপের ভিডিও যা দেখা যাবে তাই বলতে হবে। ঠিক আছে, এই কথাটা জিজ্ঞেস করি, তোমাদের জিজ্ঞেস করি, ওনাকে জিজ্ঞেস করলেই তো কেস খাবো, বুঝতে পারছো? রেসপেক্টেড ম্যাডাম করে ভিডিও করলেই কেস খাবেন। ম্যাডাম করে ভিডিও করলে কন্টেন্টের নামে তাহলে কেস খাবে, কারণ ভুলগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে হয়তো। কারণ তাহলে কাদের জিজ্ঞেস করবো? তোমাদের জিজ্ঞেস করি, রেসপেক্টেড ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের জিজ্ঞেস করি
যে ভিডিও টু ভিডিও করতে হবে, ভিডিও টু ভিডিও করলে কেস খাবো না, ঠিক আছে? আচ্ছা, জলনদীপ লাইভে বলল টিনার ঠাম্মিকে নাতিরা 2 পেগ করে দিয়ে যায়, সেইটা টিনার ঠাম্মি খেয়ে নাচতে থাকে। এটা কোন ভিডিও দেখা গেছে টিনার ঠাম্মিকে 2 পেগ করে দিয়ে গেছে ওরা? আজকে কোনো একটা লাইভে, কাল লাইভে তোমরা বুঝতেই পারছো, কোনো একটা লাইভে বর্তমানে যে জলনদীপের পোল খুলছে, কোনো একটা লাইভে যদি আমরা শুনতে পাই যে জলনদীপ বাড়ি ভাড়া নিচ্ছে, ঠিক আছে, অন্যদিকে আর একজন সে মানে উদ্গ্রীব হয়ে আছে যে মানে কন্ট্রোভার্সি দেবার জন্য, এবং তার কন্ট্রোভার্সি দেয়াটা কোনো এক বৌদি আছে যে নাকি টিনাকেও টন্ট করেছে কোনো জায়গায়, কে জানে, সে দর্শকের মতিভ্রম হতে পারে, আমি কমেন্ট পেয়েছি তাই বললাম। তো যাই হোক, সেই বৌদিকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে, দাদা অ্যালাউ করছে বৌদিকে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হবে, বুঝতে পারছো? ব্লগার চর্চায় থাকবে, এইগুলো ধরতে পারলে তখন বিপদ আছে, তখন কেস খাবে। আচ্ছা, একটা জিনিস শোনো, জলনদীপের ভিডিওতে দেখা গেছে কি, কিন্তু জলনদীপের ভিডিও যখন চুড়ি দেখা যাচ্ছে, যখন দেখা যাচ্ছে সাইড গ্লান্সে মেয়ের ফটো, যখন দেখা যাচ্ছে জলনদীপ ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে, ও মুসম্বি বাচ্ছে, এটা তো ভিডিও আছে, মুসম্বি বাচ্ছে, কেউ একজন ক্যামেরা করে দিচ্ছে, সেই কেউটাকে দেখানো হচ্ছে না, সে ব্লগার ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে, তাহলে সেগুলো বলা যাবে না? তাহলে কন্ট্রোভার্সি কি করতে বসেছি এখানে? এটা কন্ট্রোভার্সি চ্যানেল এবং কন্ট্রোভার্সি জনরা, এখানে তাহলে সমালোচনার নামে কি করতে বসেছি? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জলনদীপ প্রমাণ করে দেবে যে সে টাকা নেয়নি, টাকার ব্যাপারে আমি ঢুকছি না, ওটা ইডি ডিপার্টমেন্টের ব্যাপার, বুঝতে পারছো? কারণ এখানে আয় এবং ব্যয় তোমরা যদি মেপে দেখো, তোমাদের কাছে সব কিছুই পরিষ্কার, তোমাদের টুথপেস্টেও নুন আছে আর মগজেও ঘিলু আছে। তোমরা বর্তমানে যে রোজগার বা অতীতে যে রোজগার, ওয়াইটির যে রোজগার এবং তার সঙ্গে যে ব্যয়, সেটা যদি তুলনা করে দেখো, আমার কি দরকার, আমি তো ইনকাম ট্যাক্সের মানুষ নই, কিন্তু জলনদীপ যেখানে নিজে বলেছে যে আমাকে দিয়েছে সে তাকেও দিয়েছে, ভিডিও টু ভিডিও জলনদীপ বলেছে যে আমাকে দিয়েছে সে তাকেও দিয়েছে, এইখানে সে স্বীকার করছে। এক নম্বর কথা। ভিডিও টু ভিডিও, বাচ্চাটার যে অনাদর হচ্ছে বোঝা যাচ্ছে, বাচ্চাটাকে পিডিয়াট্রিশিয়ান দেখানো হয় না ভালোভাবে। 2 নম্বর কথা হচ্ছে, এই যে তোমরা দেখো, এই যে 3 বার ঘুরতে যাওয়া হলো, আর একবার পিঠে যাওয়ার প্ল্যান হচ্ছে, এই টাকায় বাচ্চার ভালো স্কুল হয় না, বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, বাচ্চার বাবা এসে বলেছে, ভিডিও টু ভিডিও এইগুলো বললেও তো বলে কেস খাবে। তাহলে সমালোচনা পার্টিকুলার বলো যে একটা অ্যাঙ্গেলে তোমরা কিছুই বলতে পারবে না। একটা মানুষ দিনের পর দিন পরিবারের কেচ্ছা বেঁচে এসছে, এবং যখনই তার ভিউ কমবে সে বেচবে, সে অন্য লোককে টার্গেট করবে, সেই অন্য লোকটিও জবাব দিতে পারবে না, বা সেই অন্য লোকটি জবাব দিলে তোমরা যদি সেইটা নিয়ে ভিডিও করো তাহলে তোমরা কেস খাবেন, এই ব্যাপার। তো পিওরলি একজনকে প্রোটেক্ট করা, এইটাই আমার কিন্তু মনে হচ্ছে। দ্বিতীয় কথা, কিছুদিন আগে সীমাকে নিয়ে এবার একটা কিছু কথা বলি। সীমাকে আমি পুরোপুরি সাপোর্ট করি না, শর্ত সাপেক্ষ সাপোর্ট করি, শর্ত সাপেক্ষ সাপোর্ট করি। কারণ এই যে পরিবারের কেচ্ছা বেচলে সেটা করা যাবে না, ওয়াইটিতে বলা হচ্ছে, কিন্তু ক্লায়েন্ট যে থোক দরে পরিবারের কেচ্ছা বেচেছে সে ব্যাপারে দৃষ্টি যায় না। সীমার সঙ্গে ক্লোজলি মেশা হয়েছিল, কারণ নোংরায় না নামলে নোংরা হটানো যায় না। ধরির সঙ্গেও ক্লোজলি মেশা হচ্ছে এবং ওয়ার্ল্ডের সঙ্গেও ক্লোজলি মেশা হচ্ছে। হে প্রভু, ওদের কী হবে কে জানে। তো যাই হোক, তো ক্লোজলি মিশে একটা মানুষের গোপন কথা তার থেকে বার করে নিয়ে তাকে কেস দেয়া হলো। কিন্তু কিছুদিন আগে আমরা তো শুনেছিলাম এই সোলজার, আমরা যেটা কন্টেন্ট করি সেটা কি করি, দৃষ্টি আকর্ষণের জন্যে, যে উনি নিজে বলছেন যে আমি এসছি ওয়াইটির ব্যাড মাউথিং বন্ধ করতে, ওয়াইটিতে গাল দেয়া বন্ধ করতে। সুকে ধমকানো হলো, আবার গাল দিয়ে ভিডিও করছে। হ্যাঁ, প্রচণ্ড বাজেভাবে একটা থাম্বনেল দেখেছি, ওর ভিডিও আমি কন্টেন্ট না পেলে দেখি না, মানে কন্টেন্ট করার ইচ্ছে না হলে ভিডিও দেখি না, কিন্তু থাম্বনেলটা দেখেছি, ওই যেখানে মন্দিরের সম্বন্ধে বলছে যে কি চুল মুখে ঢুকিয়ে দেবো না কি,
বুঝতে পারছো? প্রচণ্ড বাজে কথা, প্রচণ্ড বাজে কথা, মানে শুনলে বমি হয়ে যাবে এরম কথা। সত্যি ও প্রচণ্ড গালি দিয়ে ভিডিও করতে শুরু করেছে। আমি তো তোমাদের আগেই বলেছি, যেখানেই পাকে পড়ে, যেখানেই ওকে পার্সোনালি মানে ওর ভুলগুলো চোখে দেখিয়ে দেওয়া হয়, তখনই ও আসল ওর যে নোংরা স্বরূপ সেটাতে বেরিয়ে আসে, ওর মুখের যে মুখোশটা সেটা খুলে যায়। বুঝতে পারছো? শোকে বলা হচ্ছে মুখের ভাষার জন্যে, অথচ যারা মুখের ভাষা খারাপ করে আনসার ব্যাক করছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের অ্যাটাক করা হয়েছে, তাই তারা পার্সোনাল অ্যাটাক করে জবাব দিচ্ছে। তাহলে পার্সোনাল অ্যাটাক করে মানে পার্সোনাল অ্যাটাক করলে পার্সোনাল অ্যাটাক করে জবাব দেওয়া অ্যালাউড? তাহলে পার্সোনাল অ্যাটাক করা অ্যালাউড হচ্ছে না। আচ্ছা, ইপু দিদির কিছু ফেসবুকে আছে, সেইটা তুলে কেউ ইপু দিদিকে মাতাল বানিয়ে দিল। ঠিক আছে, তাহলে কোনো মানুষের ব্যক্তিগত ফটো, কোনো মানুষ মানে তোমরা বুঝতেই পারছো, পার্টিকুলার এখন একজনকেই অ্যাটাক করা হচ্ছে। ওয়াইটির ভিলেন এবং মেন ভিলেন এখন একজনই, হ্যাঁ, ভ্যাম্প ভিলেন নয়, মহিলা। তো তার পার্সোনাল ফটোটাও দেয়া যায়, কারণ বাংলাদেশ থেকে ইপুকে অ্যাটাক করানো হচ্ছে, তার ফেসবুকের জিনিস নিয়ে অ্যাটাক করানো হচ্ছে। সুতরাং ওই মহিলা দোস্ত ভেবে, বন্ধু ভেবে তার গ্রুপের লোকেদের যে পার্সোনাল কথা দিয়ে রেখেছিল, বা তার ফেসবুক থেকে সে কাউকে মানে বার্থডে উইশ করেছে, সেই ফটোটা পোস্ট করা যায়। বুঝতে পারছো? কারণ ইপুকে মাতাল বলা হয়েছে, সেই জন্যে পোস্ট করা যায়। তার মানে পার্সোনাল অ্যাটাক করলে পার্সোনাল অ্যাটাক করা যায়। এই ইপু আমাকে আমার ছেলের সঙ্গে লাগিয়ে ভিডিও করেছিল, ভাবা যায়? কত বড় নোংরা ইঙ্গিত! কত এরা মানুষ না অন্য কোনো গ্রহের প্রাণী, আমার ভাবতে ইচ্ছে করে। বুঝতে পারছো? আচ্ছা, ইপু ভিডিও মানে লাইভে বসে কন্টেন্ট দিচ্ছে, লাইভে বসে সে তার বাবা মার বাড়ি নিয়ে কি করবে, বাবা মার বাড়িটা বিক্রি করে দেবে বা কোনো মানে কোম্পানিকে দিয়ে দেবে, এই নিয়ে সে ভিডিও করছে। ইপু খুব ভালো করে জানে ওয়াইটিতে প্রত্যেকটা কথা কন্টেন্ট হয়, সে লাইভে বসে কন্টেন্ট দেবে। এই কন্টেন্ট নিয়ে যদি হনুজা ভিডিও করে তাহলে কি সেটা পার্সোনাল অ্যাটাক হবে? সে তো কন্টেন্ট দিচ্ছে। ভিডিও টু ভিডিও হলে আজকে যে ক্লায়েন্ট, এই লাইভ যিনি করেছেন তার ক্লায়েন্ট দিনের পর দিন টিনাকে যে কথাগুলো বলে গেছে, টিনার ঠাকুমা চটি পরে বিছানায় ওঠে, কোন ভিডিওয় দেখা গেছিল? টিনার ঠাকুমা নারী পাচারকারী, কোন ভিডিওয় দেখা গেছে? ঠিক আছে, তারপরে টিনার বাবা পাইট নিয়ে ছেলে দেখতে গেছিল, কোন ভিডিওয় দেখা গেছে? তখন ভিডিও টু ভিডিও করার দরকার হয় না, না? আচ্ছা, ফোনে কন্টেন্ট নিয়ে অনেকেই ভিডিও করে, এটা ঠিক আছে, কিন্তু যারা ভিডিও করে তাদের তো উনি চেনেন, তাই না? উনি জানেন ও কারা ভিডিও করছে ওই কথাগুলো নিয়ে, তাদের কিন্তু আটকাবার জন্য উনি কোনো ব্যবস্থা করছেন না। এবং যারা বর্তমানে কেস খেয়েছে তারা এতদিন কিন্তু কেস খায়নি। যখন টিনাকে বিকিনি পরিয়ে, টিনা তো একটা মেয়ে নাকি, টিনা মেয়ে নয়, নারী প্রজাতির অন্তর্গত নয়, বিকিনি পরিয়ে অর্ধ উলঙ্গ করে তার শরীরের মানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলতো বাংলাদেশি ওই লোকটা, তখন সে সোলজার ছিল এবং ক্লায়েন্ট তার পায়ে প্রণাম করতো। ঠিক আছে, বর্তমানে সে যেহেতু ক্লায়েন্টের সত্যি কথা বলে দিচ্ছে, তার চ্যানেলটা নেই, বুঝতে পারছো? এবং তখন সেটা মানে মেয়েদের মেলাইন করা হচ্ছে, কিন্তু টিনাকে যে নেগেটিভ কন্টেন্ট করার নামে দোগলাগুলো দিনের পর দিন মেলাইন করে গেছে, তখন কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখতে পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে রিপোর্ট মারার কথা। যদি চ্যানেলের বক্তব্যের মধ্যে কোনো রিপোর্ট মারার আধার না থাকে, তাহলে রিপোর্ট কি বেসিসে মারবে? পার্সোনাল ইনফ্লুয়েন্স যদি কারোর থাকে, কারোর যদি পার্সোনাল মানে ব্যাপার থাকে, যে অধিক কি বলবো ওটা হোল্ড থাকে ইউটিউবের ওপর, বিরাট বড় ধরো ব্লগার হলো বা কোনো কিছু হলো, তারা পার্সোনালি ইউটিউবের অধিকর্তাদের সঙ্গে কথাটা বলে, তাদের ব্যাপার স্যাপার আলাদা, আমি অত উঁচু লেভেলে বুঝিও না ব্যাপারটা, ভাবিও না, বুঝিও না। কিন্তু এইটুকু আমাদের লেভেলে যেটা, এটা বুঝি যে যতক্ষণ না অন্যায় করব ততক্ষণ আমার শাস্তি কী করে হবে। আমার ভিডিওর মধ্যে কোনো গালি থাকছে না, আমার ভিডিওর মধ্যে অন্য কারোর কোনো ক্লিপ থাকছে না, আমার ভিডিওর মধ্যে কোনো পার্সোনাল অ্যাটাক
করা কথা থাকছে না, তাহলে আমার চ্যানেলের কেন ক্ষতি হবে? বারবার লাইভে বলা হচ্ছে আপনাদের চ্যানেলগুলোর কি দায়িত্ব নিয়ে আমি বসি নেই। যতটুকু আমার কাজে লাগবে ততটুকু দায়িত্ব আমার, মানে চ্যানেল উড়িয়ে দেবার জন্য কাজে লাগবে। তো ব্যাপারটা হচ্ছে যে চ্যানেলে যদি এমন কিছু না থাকে তাহলে কি করা হচ্ছে? প্রভোগ করা হচ্ছে, এমন কিছু কথা বলা হচ্ছে যে তুমি তিল মিলিয়ে উঠতে বাধ্য। পার্সোনাল কিছু টপিক নিয়ে পার্সোনাল জায়গায় খোঁচা দেয়া হচ্ছে, ঠিক আছে? অন্য লোকে যখন গ্রুপের লোকেরা পার্সোনাল কথা নিয়ে বলছে, মানে যে কথাটা বলে সঞ্জয় ভাই মানে গালি খেয়েছে লাইভে, প্রতিটা, এটা বলা চলবে না কিন্তু সেই প্রতিটা দিয়ে ঢড়ি ভিডিও শুরু করছে, ও নাকি অ্যান্সার ব্যাক করছে কারণ ওকে বলা হয়েছে। এবার দর্শকরা কিন্তু অন্য জিনিস সাক্ষী দিচ্ছেন। আচ্ছা, দর্শকরা কিভাবে ভিউ দেবেন তারও ল আছে যে লাইভে দেখে নিজের দিল দিয়ে বিচার করে ভিউ দেয়া হবে, ভিউ দিতে হবে, কিন্তু স্থাবকতা করা চলবে না। কিন্তু ক্লায়েন্টের তরফ থেকে বেশ কিছু দর্শক শুধুমাত্র গালি দিতে আসে, তাদের ব্যাপারে কি বলা হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এই যে চ্যানেলটা, এই এন্টারটেনমেন্ট চ্যানেলটার বিরুদ্ধে মাস রিপোর্টিং হয়েছিল, আমরা অনেক দিন আগে শুনেছি, কিন্তু সেই মাস রিপোর্টিংটা এফেক্টিভ কবে হলো? যখন অত্যন্ত নোংরা চলছিল, টিনাকে বলছিল নারকোল গাছে বেঁধে মারবো, টিনার ঠাম্মি, আমার মনে আছে কথাগুলো, টিনার ঠাম্মি টিনার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকে, টিনার অ্যাবসেন্সে টিনার ওই একটা মোটা মেয়ের ফটো দেখিয়ে বলল টিনা বসে আছে মুদির দোকানে, সেইখানে বডি শেমিং শুধু নয়, মানে অকথ্য বাজে কথা, যেটা আমি আমার চ্যানেলে বলতে পারছি না। তখন কিন্তু ওই চ্যানেলের কোনো রকম মাস রিপোর্টিং হয়নি। মাস রিপোর্টিংয়ে চ্যানেল উড়ে যায়, এটা ঘটনা। কারণ ওই চ্যানেলে যদি সেরাম কিছু থাকে, কিন্তু ওই চ্যানেলে সেরাম কিছু তো কত দিন ধরে ছিল, প্রথম দিন ধরে ছিল। সেই চ্যানেলটা উড়ে গেল কখন এসে? যখন সেরাম কিছু ছিল না, ঠিক সেই লেভেলে সেরাম কিছু সেই চ্যানেলে ছিল না, এটাই কিন্তু সত্যি কথা। চ্যানেলে যদি সেইরকম কিছু থাকে, মাস রিপোর্টিংয়ের আধার থাকে, তখন কিন্তু চ্যানেল উড়ে যায়। চ্যানেলে যদি কোনো রকম আধার না থাকে তাহলে ক্ষতি কী হবে? চ্যানেলে পার্টিকুলার কোনো নাম নেওয়া হলো না, তাহলে কি করা হবে? দর্শকরা ইচ্ছে করে আসবে কিছু ফেক আইডি নিয়ে তোমার চ্যানেলে পার্টিকুলার কোনো ব্লগারের নাম দিয়ে তোমার কমেন্ট বক্সে লিখবে। এইটা কি তোমাকে ষড়যন্ত্রে ফেলার, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ষড়যন্ত্রে ফেলার, ট্র্যাপ করার একটা উপায়? তাহলে দর্শক বন্ধুদের কাছে বিনীত নিবেদন, বহুবার বলেছি কাজ হয়নি, তবু আবার নিবেদন করছি, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নাম, কোনো ব্লগারের নাম প্লিজ আমার কমেন্ট বক্সে লিখো না। অনেকেই কিন্তু লেখো এবং তারা আমার বেশ ভালো ভিউয়ার, জেনে শুনে ওই লোকটার নাম লিখছো, ওই মহিলার নাম লিখছো বারবার কেন? সে মহিলা হোক, লোক হোক, বাচ্চা হোক, কারোর নাম লিখো না। অন্য কোনো ব্লগার বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তাদের নাম এখানে লিখো না। এই একটা মানে মিনতি বহু দিন ধরে করে যাচ্ছি, এরপর কিন্তু আমি কমেন্ট ডিলিট করতে বাধ্য হব, তখন কিন্তু হার্ট হও না, কারণ আপনি বাঁচলে বাপের নাম লোকে তো বলে। তো একটা জিনিস দেখো, আর ওই পয়েন্টটা তো বললাম যে একটা টার্গেট সেট করা আছে, এটা সর্বাংশে সত্যি নয়। আমার ক্ষেত্রেই দেখো, আগে মাঝখানে আমি 3টে করে কন্টেন্ট দিতে পারছিলাম, এখন বর্তমানে একটাই ঠেকেছে। আজকে এই যে ভিডিওটা পোস্ট করব, সেকেন্ড ভিডিও আসবে কিনা জানি না, আর এলেও সে মাঝরাতে আসে, তখন ভিডিও পোস্ট করে খুব একটা লাভ হয় না, কারণ আমি রেসিপি চ্যানেল আমি চালিয়েছি, আমি ইউটিউবের এই রেশিওটা জানি, টাইমের সঙ্গে ভিউয়ের যে রেশিও, সেই রেশিওটা জানি। রাত্রিরের ওই লম্বা গ্যাপটার পর তো সকালবেলা কিছু ভিউ হলেও তাতে খুব একটা লাভ হয় না, সেটা আমি জানি। তো পেরে তো উঠছি না, তাহলে কি ঠিক টাকাকে চেজ করা হচ্ছে এখানে? সুতরাং কোনো টার্গেট সেট করা আছে, ওই পরিমাণ মানি তুলতেই হবে, যার জন্য বসে গাল দেওয়া হচ্ছে, সে ব্যাপারটা সব কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার একটা জিনিস দেখো, যদি মানে কোনো নেগেটিভ কাউকে নিয়ে কোনো নেগেটিভ কন্টেন্ট করছি, তার ভিডিওতে কিছু দেখাও যাচ্ছে, সেটা বললেও তো এফআইআর হচ্ছে।
একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে জিনিসগুলো। তাহলে কি ব্যাপারটা? কি ব্যাপারটা হচ্ছে যে একজন কন্টেন্ট দেবে, তার নিয়ে কন্টেন্ট করলে সেই ব্লগারের যদি নাম হয় বাহবা বাহবা, বেশ, বুঝতে পারছো? কিন্তু অন্য কোথাও থেকে কন্টেন্ট নিয়ে যদি কন্টেন্ট করি তাহলে বিপদ আছে। তাহলে কি এরকম, মানে এটা তো বুঝছি না। কন্টেন্ট ক্রিয়েটারদের এইটুকু স্পেস তো থাকবে যে তারা কন্টেন্ট কি করবে না করবে, সেটা তাদের মানে স্বাধীনতা আছে। আমি কোথায় কন্টেন্ট করব তার উপর আমার স্বাধীনতা থাকবে না? আর দ্বিতীয় কথা হচ্ছে, লাইভে বসে একজন কন্টেন্ট দিলে সেটা নিয়ে বলা যায় টিনার ঠাম্মি মদ খায়, কারণ যুধিষ্ঠির বলে দিয়েছে। মাথা নেড়ে নেড়ে জ্ঞানদানন্দিনীর মতো বলে গেলাম, তখন বলে গেল যে তার বিরাট ভিউ হলো, তখন স্পিক টি নট, কোনো কেস হবে না, কিচ্ছু হবে না। কিন্তু অন্যদিকে তথ্য বেরিয়ে এলো, সেই কন্টেন্ট যখন পেলাম সেটা নিয়ে যখন কন্টেন্ট করতে এলাম তখন কেস হবে। এইগুলো হচ্ছে মানে কিছু জিনিস পেলাম, ভিডিও বড় করছে না, বাকি ব্যাপারটা তোমরা বুঝেই নাও। কিছুই চেঞ্জ হয়নি, বুঝলে তো, কিছুই চেঞ্জ হয়নি। তো যাই হোক, কিছুদিন আগে যখন বারবার বলতাম যে সীমার মুখের ভাষা ভালো নয়, বর্তমানে সেই একই কাজ ধরি করছে, আরও 5 জন করছে, তাদের করাটা চলবে, কারণ তাদের আগে অ্যাটাক করা হয়েছে। তাহলে আনসার ব্যাক করতে গিয়ে পার্সোনাল অ্যাটাক করা অ্যালাউড তো? তো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কীরকম লাগলো ভিডিওটা লিখো কমেন্ট বক্সে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।